আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি সেই ভাইরাল আসামি, আর ইনি হচ্ছেন আমার সাথে আছেন ফিরোজ ইসলাম, যিনি ভাইরাল পুলিশ। তা আসলে গত 2 দিন ধরে যে ফেসবুকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আমার আর ভাইয়ের করা। তো অনেকে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছেন, পুরো দেশব্যাপী এটা ছড়াই গেছে যে এটা কি আসল ঘটনা নাকি স্ক্রিপ্টেড নাকি কোনো নাটকের অংশ। হ্যাঁ, তো আজকে আমাদের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে সত্য ঘটনাটা সবার জানার দরকার। তো এই জন্য আমরা আসলে ভিডিওটা করতেছি। তা ওই দিন আসলে কি হয়েছিল বা আমরা ভিডিওটা কেন করছি এটা নিয়ে বিস্তারিত বলবেন আমাদের ভাইরাল পুলিশ। বলবেন প্লিজ। গাইজ, আসলে আমরা যে ভিডিওটা খুব ব্লাস্ট হয়েছে গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া, আপনারা দেখছেন যে পুলিশ আসামি মধ্যে যে একটা কেমিস্ট্রি হয়েছিল, যে সিঙ্গেল লিগের সভাপতি নামক যে হেডলাইনে গিয়েছে, তো যিনি বিমানবন্দরে ধরা পড়েছে। এটা আসলে কেন বা কি, এটার বিহাইন্ড দ্য সিন বা এটা রিজনটা কি, এটা নিয়ে পরিষ্কার কথা বলতে চাচ্ছি। কারণ অনেকেই কনফিউশনে আছেন যে এটা আসলে সত্যি কিনা, যেহেতু এখন দেশের যে অবস্থা, বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে। দ্যাটস ওয়াই অনেকে মনে করতে পারে যে সিঙ্গেল লিগ বা এইসব। আসলে এটার কনফিউশনটা দূর করার জন্য আমরা ফাইনালি এই ভিডিওতে আসতে বাধ্য হয়েছি, কারণ এটা নিয়ে দেশে অনেকগুলো গণমাধ্যম ইতিমধ্যে নিউজ করেছে। অনেকগুলা আমরা সোশ্যাল মিডিয়াতে যে যার মতো করে উঠাইছে বা প্রচুর ভিউ আসছে, মানে শেয়ার হয়েছে, জেনে বুঝে না বুঝে অনেকে শেয়ার করে দিয়েছে। তো সে অনেকে এই কারণে অনেক আমরা নিজেরা অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে, আসলে এটা কি বা কেন হয়েছে সেটা বলবো। মূল কথা হচ্ছে, এটা দীপ্ত টিভির একটা ধারাবাহিক নাটক মাশরাফি জুনিয়র, যেটা সবচেয়ে বেশি দীর্ঘ ধারাবাহিক, প্রায় 1200 পর্বের একটা নাটক। সেই নাটকের শুটিং করতে গিয়ে আমরা আমাদের নিজেদের জন্য একটা কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম। সেই কন্টেন্টটাই আসলে হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। এটা আসলে কোনো সিরিয়াস কোনো ঘটনা না, সিরিয়াস কোনো ইস্যু না, এটা স্ক্রিপ্টেড নিজেদের কন্টেন্ট বা নিজেরা ফানি হিসেবে আমরা অনেক সময় শুটিংয়ে থাকে যে ভিডিওগুলো করি তারই একটা অংশ। এটা আসলে কোনো সিরিয়াস ইস্যু না। আমি নিজেও কোনো পুলিশ না, ও কোনো আসামি না। আমরা দুজনে কন্টেন্ট ক্রিয়েটর, আর এটা হচ্ছে আসল কথা। আর এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য বাধ্য হয়েছি, কারণ যেভাবে ছড়াচ্ছে বা নিউজ পোর্টালগুলো, গণমাধ্যমগুলো যেভাবে ছড়াচ্ছে, এটা কনফিউশনটা দূর করার জন্য আমরা ভিডিওতে আসতে বাধ্য হয়েছি। তো একটা জিনিস ভালো লেগেছে যে আপনারা ব্যাপারটা নিয়েছেন বা উপভোগ করেছেন। তো আপনাদের জন্য যা কথা মাথা রেখে আমরা এই ভাইরাল আসামির আর পুলিশের সিকোয়েন্স 2 আমরা নিয়ে আসছি। খুব শীঘ্রই আপনারা সেটা দেখতে পাবেন। আশা করি সেটাও খুব উপভোগ করবেন, যেহেতু এটা আপনারা খুব ভালোভাবে উপভোগ করেছেন। সো গাইজ, কোনো কনফিউশন না, এটা আসলে স্ক্রিপ্টেড একটা ভিডিও। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসলে আমি এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কনফিউশনটা তৈরি হওয়ার কারণ হচ্ছে যে আমি যে ভিডিওটা আপলোড করছিলাম সেটা ফুল ভিডিওটা যদি কেউ যদি সবাই যদি ছাড়তো তাহলে এই কনফিউশনটা তৈরি হইতো না। অনেকে কী করছে যে ভিডিওর নিচে যে আমি টাইটেলটা লিখছি বা যে কার্ডটা দিয়েছিলাম ওই কার্ডটা ফেলে দিয়েছে, যে আমার চেহারা, ভাইয়ের চেহারা আর ওই যে যিনি আপু ছিল ওনার চেহারাটা দিয়ে আপলোড করে দিয়েছে, যে যেভাবে পারসন মিম বানাই দিছে। যার কারণে সবার মাঝে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। যদি ফুল যদি ভিডিওটা যদি ছাড়তো তাহলে কনফিউশনটা হয়তো বা সৃষ্টি হইতো না। তো যাই হোক, তো হয়তো বা আমাদের সিকোয়েন্স 2 আসতে যাচ্ছে দীপ্ত টিভিতে। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।